আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো, এসএসসি লেভেল সাধারণ গণিত চ্যাপ্টার 9.1 ত্রিকোণমিতি, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা শিরোনাম, পর্বে 3 বা টাইপ 3 থাকছে। দেখো গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক, যেমন বলছে এখানে প্রমাণ করতে। দেখো cos a ভাগ 1 - tan এ যোগ sin a ভাগ 1 - cot এ সমান সমান sin a যোগ cos a, এটার প্রমাণ আমাদের করতে হবে। একটা অঙ্ক যখন প্রমাণ করে যে বলে বা দেখাও যে থাকে, তখন আমাদের কিন্তু সব থেকে ভালো লাগে, মজার বিষয়টা, কোনো শিক্ষার্থী কারো কাছে কখনো হতে পারে, কোনো টিচার, কোনো বন্ধু বান্ধব, কারো কাছে জিজ্ঞেস করা লাগে না উত্তরটা আমার হয়েছে কিনা, কারণ উত্তরটা দেওয়াই থাকে, কখনো কারো কাছে জিজ্ঞেস করা লাগে না। এখন দেখো আমরা শুরুতে অঙ্কে যাই, cos এর মান বসে গেল, cos যেভাবে আসে তাই 1 লিখলাম মাইনাস। এখন tan সমান বন্ধুরা আমরা জানি 1/cot, এটাও জানি, আবার tan সমান sin a ভাগ cos। কোনটা লিখবো? কথা হচ্ছে একটার সাথে আর একটা মিল লিখে আমাদের করতে হবে। tan সমান 1/cot লিখবো না, কেন? tan সমান লিখবো sin a cos a, কারণ এখানে cos এর উপরে cos আছে, কিন্তু মিল লিখে করতে হবে। tan এর সমান লিখবো sin a, আর উপরে কি লিখবো? নিচে লিখবো cos a। সেম ভাবে যদি আমরা লিখি, sin a আমাদের বসে গেল, নিচে 1 - cot সমান কি জানি, cos a sin a। অনেক সময় এমন প্রশ্ন হয়, স্যার অঙ্কগুলো অনেক ঘুরিয়ে থাকে, আমরা কিভাবে করবো? যে কোনো সূত্র তোমরা বসিয়ে দেখবা যে হচ্ছে কিনা। অনেক সময় প্রশ্ন করো, স্যার বোর্ড পরীক্ষায় কি করবো? বোর্ড পরীক্ষাও পারবা এই কারণ একটা সৃজনশীল অঙ্ক যখন দেওয়া হয়, টিচারদের হিসাব করলে দেখা যায় 4 থেকে 5 বা 6 মিনিটের ভিতরে করা সম্ভব হয়ে যায়। সেখানে তোমাদের টাইম দিচ্ছে মিনিমাম, দেখো 20 থেকে 21 মিনিট, 22 মিনিট। তাহলে তোমরা 3 গুণ টাইম পাচ্ছ, 3 × 8 3 গুণের উপরে টাইম পাচ্ছ। হ্যাঁ, এইসব করে তোমাদের সম্পূর্ণ প্রশ্নটা করা হয়। দেখো এখন আমরা লসও করবো, সমান চিহ্ন দিয়ে মাঝখানে দাগ দাও, উপরের মানটা লেখো cos a, আর নিচে যদি আমরা লসও করি, নিচে লসও কি হবে? cos a। তাহলে cos যদি আমরা বসে যাই, cos এর সাথে যেহেতু 1 এখানে গুণ হয়, এর নিচে কিছু নেই, cos a 1 এর সাথে গুণ করলে cos a বসে, আর মাইনাস এখানে sin a বসে। আগে বলছি কিন্তু অনেকে sin বলে থাকে। যাই হোক, উপরের যে মানটা লেখো sin a, আর নিচে লেখো লসও যদি আমরা করি sin, তাহলে এর নিচে কিছু নেই, এটা এর সাথে গুণ হয়, তাহলে লেখো sin a মাইনাস cos a। আমরা উল্টাই দেবো। উল্টাই দেওয়ার নিয়ম হচ্ছে বন্ধুরা এইটা, যে উপরের মানটা আগে, এই যে মাঝখানে যে দাগটা না, উপরের মানটা আগে লিখতে হবে, তাহলে অনেক সময় প্যাচ লাগে। গুণে এই নিচের মানটা এবার উপরে যাবে, cos a উপরে যাবে, আর এই cos a মাইনাস sin নিচে আসবে, মাইনাস sin যোগ। একইভাবে এই মাঝখানে যে দাগটার উপরের অংশ আগে লিখবা sin a, এই গুণ দিলাম, এই নিচের মানটা উপরে দাও, sin a উপরে যাবে, আর এটা আসবে নিচে sin a মাইনাস cos a। এখন দেখো অঙ্কটার উল্টাই দেওয়ার পরে আমাদের স্যারেটা কেমন আসছে সেটা একটু দেখি। cos গুণ করলে কত? cos 2টা, তার মানে cos স্কয়ার। নিচে যদি আমরা যাই লিখতে পারবো cos a মাইনাস sin a, যোগ লিখলাম sin a sin গুণ করো, তাহলে আমরা লিখতে পারবো sin স্কয়ার। আর নিচে যদি আমরা লিখি, কি লিখবো? sin a মাইনাস cos a। এখন একটা কাজ করবো, কাজটা হলো এইটা, প্রথম যে মানটা আগে লিখি cos a মাইনাস কি sin a, যোগ sin স্কয়ারে। এখন দেখো cos আর sin আর এই পাশের মান দুইটা মনে হচ্ছে একই কিন্তু না বন্ধুরা। দেখো sin এর সামনে মাইনাস, sin এর সামনে প্লাস, cos এর সামনে প্লাস, এখানে মাইনাস, তাহলে আলাদা। যেহেতু আলাদা, সবসময় 2 নাম্বারটার মাইনাস কমন নেব। মাইনাস যখন কমন নেব তখন চিহ্ন পরিবর্তন হবে, cos এর সামনে মাইনাস চিহ্ন হবে প্লাস, আর sin এর সামনে প্লাস চিহ্ন হবে মাইনাস। এখন এই মাইনাসটার সাথে গুণ হয়, দেখো cos স্কয়ারে, আর নিচে লেখো cos a মাইনাস sin, প্লাস এ মাইনাস এ মাইনাস, এর মানটা লেখো sin স্কয়ারে, আর নিচে লেখো cos a মাইনাস sin। এখন যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এট লাস্ট আমাদের লসও করতে হবে। লসও কত? cos a মাইনাস sin, দুইটাই, তাই না? তাহলে এইটা আর এটা যদি বাদ যায়, উপরের মানটা থাকে, এখানে কি থাকে তোমরা নিশ্চয়ই জানো, sin স্কয়ার। এখন আমরা একটা সূত্র করবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখন বর্তমানে a মানে cos কে বোঝানো হচ্ছে cos a কে, আর b মানে হচ্ছে sin a। মুখে বলবো আমরা cos, আর কাজে আমাদের মুখে বলবো a, আর কাজে আমাদের লিখতে হবে এর পরিবর্তে লিখবো cos a। এটা একটু মাথায় রাখবো, তাহলে লিখবো cos a প্লাস একবার sin a লিখবো, আর লিখবো cos a মাইনাস sin a। এখন আমাদের কাটাকাটি করতে হবে, নিচে যে মানটা আছে মানটা একটু কাটাকাটি করো। কাটাকাটি করলে দেখো এই মানটা বাদ যায়, তাহলে পরিমাণ কি থাকে? cos a যোগ sin a।
এই যে মানটা দেওয়া আছে এটা আবার আমাদের প্রমাণে বলছে, দেখো সাজায় লিখো, সাইনটা আগে কসটা পরে, লিখতে যেহেতু বলছে আমরা লিখে ফেলি, সমস্যা কি। দেখো সাইনে যোগ কজে, এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, একবার রাইট হ্যান্ড সাইড লিখে একটু প্রমাণ করে, যদি বাংলায় লিখতে চাও লিখতে পারো, কেউ যদি মনে হয় স্যার আমার ইংরেজিতে লিখবো লিখতে পারো, আপনি আর ভিডি। কিন্তু কেউ বাংলায় না লিখে ইংরেজিতে লিখতে, যদি বানানটা ভুল করো তাহলে কিন্তু একটু সমস্যার বিষয় হয়ে পড়ে। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে লাইক কমেন্ট